হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে তো রামকৃষ্ণ পরমহংসদেবের পৈতৃক ভিটে দেখিয়েছি, আর নিজের বাড়িতে তো ভিডিও করতে দেয়নি। তো চলুন মামার বাড়িটা আপনাদের ভিডিওর মাধ্যমে। ওনার মামার বাড়িটি রয়েছে সারাটি নামের এক গ্রামে, যেটির দূরত্ব আরামবাগ থেকে প্রায় 9.5 কিমি। মায়াপুর থেকে একটু ভেতরের দিকে যেতে হয়। আর এই যে মায়াপুরের হাট বসেছে, আপনারা এখানে টোটো ধরেও আসতে পারেন। 10-20 টাকা ভাড়া হবে সম্ভবত। মঠটি প্রতিদিন সকাল 5টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। আর এই মঠে আসার রাস্তাটি কিন্তু ভারী সুন্দর। দুই দিকে তাল গাছ, মাঝখান দিয়ে আসতে বেশ ভালোই লাগলো। তারপর পাড়ার মধ্যে দিয়ে চলে এলাম সারাটি রামকৃষ্ণ মিশন। ঢুকেই ডান দিকে ছিল একটি পুকুর এবং বাম দিকে তার থেকেও বড় একটি পুকুর। আর ডান দিকের পুকুরটার পাশেই ছিল এই মঠের সাধু নিবাস। তার পাশে থাকার জায়গা ছিল, যারা ঘুরতে যাবেন তারা থাকতে পারেন। এখানে অবশ্য খুব বেশি থাকার জায়গা চোখে পড়ল না। এই রামকৃষ্ণ মিশনটির নাম রামকৃষ্ণ চন্দ্রমণি সেবাশ্রম। চন্দ্রমণি দেবী ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের মা। এই সারাটি গ্রামেই ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের মামার বাড়ি। এই মিশনের সূচনা হয় 19 জানুয়ারি 1992 সালে, আর ভিত্তিপ্রস্তর স্থাপনা করা হয় 21 জুলাই 2005 সালে। তারপর দ্বারোদ্ঘাটন করা হয় 19 নভেম্বর 2017 সালে। এরপর ঢুকে ভেতরে। এখানে বেশ শান্ত একটা পরিবেশ, আর দেওয়ালে অনেকের ছবি দেওয়া ছিল, সাথে চন্দ্রমণি দেবীর বংশ তালিকা দেওয়া ছিল। তবে একটা জিনিস ছোটবেলায় জানতাম, বড় হয়ে ভুলে গেছিলাম। রামকৃষ্ণ পরমহংসদেবের নাম ছিল গদাধর। এখানে এসে আবার সেই ভুলে যাওয়ার স্মৃতি মনে পড়ে গেল। আর এই মঠের পিছন দিকে নদীর মতন কিছু একটা বয়ে চলেছে মনে হচ্ছিল। গিয়ে দেখি দয়ের মতন। ওখানকার মানুষদের থেকে জানতে পারি এটি একটি নদী ছিল, যার নাম ছিল রত্নাকর। তবে কালের নিয়মে সেই রত্নাকর নদী এখন দয়ে পরিণত হয়েছে। আর একটা জিনিস দেখলাম, এই রামকৃষ্ণ মঠটা দেখতে অন্যদের তুলনায় ছোট লাগলেও অনেক বড় এরিয়া রয়েছে। আর এই রয়েছে বাম দিকের সেই পুকুরের ঘাট। তবে ছোট মুখে একটা বড় কথা বলছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। এই রামকৃষ্ণ মিশনের পর্যবেক্ষণ ঠিক মতন হচ্ছে না বলে আমার প্রাথমিকভাবে মনে হলো। জায়গাটি আরো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারত, ভেতরে সবজি চাষ করা যেতে পারত। তবে জায়গাটা নস্টালজিক, এইটুকু তো মানতেই হবে। তো এই ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের মামার বাড়ি। আর এখান থেকে আমি নিয়ে নিয়েছি ঝালমুড়ি। ভিডিওটা শেষ করেই আমি এটা খাবো। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিওটা আপনারা আপডেট পান। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। আজকের মতন টাটা।